শেষের তিনটা আয়াতের শুরুতেই আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। যারা কুফরি করেছে পৃথিবীতে, আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে, ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে, তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই। তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয়। করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে। আল্লাহর আযাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে, সরাসরি আসমানি আযাব তাদেরকে স্পর্শ করেছে, এবং সেই আযাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে। রেড সি তার সাক্ষী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সেই আযাবের আলামত রেখে দিয়েছেন, এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর আযাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম দুজন নারীর কথা বলেছেন। একজন হলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা বলছেন, কানাতা তাহতা আবদাইন। তারা দুজন নারী। অবাক করা বিষয় হলো, তারা আল্লাহর নাফরমান ছিল, বেঈমান ছিল, কুফরিতে লিপ্ত ছিল, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন। নবীর ঘরে থেকেও তারা ঈমানদার হতে পারে নাই। এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে, বহু নেককার মানুষের মেয়ে, তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের। এমনকি ছেলেদের বেলাও এই কথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না কিয়ামতের দিন। আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায়, তার বিশ্বাস দ্বারায়, তার আমল দ্বারায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন। একজন সাধারণ দিনমজুর, একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি, তার স্ত্রী আপনি, একজন সাধারণ মানুষের বোন আপনি, একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি। আপনি যদি আল্লাহ ভীরু হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি গুনাহ পরিহার করেন, হারাম পরিত্যাগ করেন, খারাপ বিষয় পরিহার করেন, আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে কিয়ামতের ময়দানের ভিআইপি মানুষ হতে পারবেন। আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন, কিন্তু আপনার কর্ম ভালো না হয়, এই আয়াত প্রমাণ করছে, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না, বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না।